কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণীর পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পাশাপাশি অনুষ্ঠান সূচিতে ছিল শপথ গ্রহণ ও আলোক প্রজ্বলন এবং স্নাতক সমাবর্তন অনুষ্ঠান। এই উক্ত অনুষ্ঠানে গৌরবময়ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেলুর মঠের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণীর অধ্যক্ষ লতিকা দাস ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এর রেজিস্ট্রার শ্রাবণী মণ্ডল, ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি এবং আলিয়া বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট প্রফেসর উষা মল্লিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রশিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। চলুন দেখে নেওয়া যাক সেই সুন্দর উজ্জ্বল কিছু মুহূর্ত এবং শুনে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কী প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলের জন্য এই বলবো যে যে যেখানে আছে নিজের কাজটি ঈশ্বর সেবার বুদ্ধিতে করার জন্য। প্রত্যেক মানুষের ভেতরে ভগবান আছেন, সেই ভগবানের সেবা করার জন্য তিনি যে কাজই করুন। এবং আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার দৃঢ় বিশ্বাস যে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ এই প্রতিষ্ঠানের উপর বর্ষিত হচ্ছে এবং আগামী দিনেও বর্ষিত হতে থাকবে। এখানকার যারা স্টুডেন্টরা রয়েছে তাদের উদ্দেশ্যে ওরা খুব ভালো কাজ করেছেন, ভালো কাজ করছেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন। কারণ এই অঞ্চলে একটা নার্সিং ইনস্টিটিউটের খুব প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তা অনেকটাই মেটাতে পারছেন। আগামী দিনে আরও সিট বাড়বে হয়তো, এবং সেখানে আরও অনেক বেশি আমাদের যারা স্টুডেন্ট নার্সিংয়ের ট্রেনিং তারা আসবেন। তো সেই জন্য এই প্রচেষ্টাকে আমরা যতই প্রশংসা করি কম। দেখুন, আমি তো এতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েও যে কথা বললাম যে নার্সিং কিন্তু সেই জায়গাটায় আর দাঁড়িয়ে নেই। সমাজ যেখানে একসময় নার্সিংকে মনে করতো, এখন অনেক উন্নত, এবং এই উন্নত যে নার্সিং হচ্ছে সেটা আমাদের হাত ধরেই হতে হবে। নার্সিংয়ে যারা সিনিয়র আছে তারা জুনিয়রকে মোটিভেট করবে, জুনিয়ররা স্টুডেন্টকে মোটিভেট করবে। নার্সিং অনেক দূর পৌঁছে যাবে, অনেক দূর পৌঁছে গেছেও। অনেক কর্তব্যপরায়ণ একটা জব, এটা অনেক বড় প্রফেশন। হসপিটাল ইন্ডাস্ট্রিতে আমাদের ছাড়া আমরা চলতে পারে না। তো আমরা খুব রেসপন্সিবল একটা জায়গায় কাজ করি এবং খুব রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। সেই জন্য পেশেন্টের কেয়ার বলুন, ফ্যামিলি মেম্বার্সের সাপোর্ট বলুন, সব কিছু আমাদের হাত দিয়ে তৈরি হয়। খুব ভাবতে নিজেকে ভালো লাগে নার্সিং হিসাবে যে একটা প্রাণ যখন পৃথিবীতে প্রথম আসে আমাদেরই হাত ধরে আসে। একটা যখন মানুষের জীবন চলে যায় তার পাশেও আমরা তখন থাকি ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট করার জন্য। সো আমরা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু উইটনেস বা দাঁড়িয়ে থাকি। তো সেই জায়গায় সেই প্রফেশনটাকে ছোটো তো আমার কখনো মনেই হয়নি, বরঞ্চ মনে হয়েছে অনেক প্রফেশনের তুলনায় কিন্তু এটা অনেক বেশি ডিগনিফাইড, অনেক বেশি উন্নত, অনেক বেশি ভালো, খুব মর্যাদাপূর্ণ যদি আমরা এটাকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি। আইআইএনআই স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আইআইএনআর তো একটা খুব ভালো প্রতিষ্ঠান, কল্যাণীর বুকে খুব ভালো প্রতিষ্ঠান। সবার এই যে স্টুডেন্টদের জন্য একটা কথাই বলবো যে এই প্রফেশনটাকে যারা ভালোবেসে এসেছে বা যারা এমনি এসেছে প্রফেশনটাকে খুব দায়িত্বপূর্ণভাবে যদি নিতে পারে তাহলে কিন্তু এই প্রফেশনটা তাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে। যেমন আমরাও যখন এসেছিলাম ছোটো ছিলাম, বুঝিনি, কিন্তু এতক্ষণ পরে বুঝতে পারছি যে প্রফেশনই আমাকে এই জায়গায় আজকে এনেছে। স্বামীজির পাশে দাঁড়িয়ে কথা বলছি, বসে কথা বলছি, এই প্রফেশনের জন্যই এসেছি। আদারওয়াইজ উষা মল্লিক পার্সোনালি কোনো আইডেন্টিটি হয় না, নার্সিংয়ের জন্যই হয়েছে। এই বাচ্চারাও কিন্তু অনেক দূর যেতে পারবে। টেকনিক্যালি সাউন্ড হতে হবে, নলেজ হতে হবে, কারণ দিনকে দিন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি খুব চেঞ্জ হচ্ছে। আপডেট নলেজ, আপডেট হেলথ টেকনোলজি সাউন্ড দিয়ে তারা অনেক দূর পৌঁছতে পারবে। শুধুমাত্র ইন্ডিয়া না, প্যান্ডেমিক বেসিসে গ্লোবালি অন্যান্য বিভিন্ন জায়গায় পৌঁছতে পারবে। বিদেশের নার্সিং যেখানে এত উন্নত, আমার মনে হয় ভারতবর্ষের নার্সিংও কোনো অংশে পিছিয়ে নেই। হয়তো অ্যাপ্লিকেশান বা ইমপ্লিকেশানে আমরা এখনও হয়তো একটু পিছিয়ে আছি। এত বড় দেশ, এত বড় উন্নয়নশীল দেশ আমাদের, এত আমাদের সিটিজেন, এত আমাদের লোকজন, সেখানে কিছু লিমিটেশনস আমাদের আছে। সেগুলো নিশ্চয়ই কভার করে নার্সিং একদিন বৃহত্তম পৃথিবীতে খুব জায়গা করে নেবে।
আজকে এই ল্যাম্প লাইটিং অনুষ্ঠান আইআইএনআর কল্যাণীতে। কল্যাণীর বুকে এই আইআইএনআরটা একটা খুব বড় কলেজ। এখানে অনেক ধরনের ট্রেনিং আছে, জিএনএম আছে, জিএনএম আছে, পোস্ট বেসিক আছে, বিএসসি নার্সিং আছে, এমএসসি নার্সিং আছে। তো প্রথম বর্ষের ছাত্রীরা আজকে ল্যাম্প লাইটিংয়ে মানে প্রদীপ হাতে ওরা প্রতিজ্ঞা করবে যে ওরা খুব মানুষের কাছে দাঁড়াবে এবং নার্সিংটা ওরা খুব ভালো করে শিখবে। ওরা শেখা অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা এটাকেই ওরা পেশা হিসাবে বেছে নিয়েছে। সেই জন্য এটা একটা নোবেল প্রফেশন। আমিও একজন নার্স, সেই জন্য আমি গর্বিত। ওরা মানুষের সেবা করবে 24 ঘন্টা এবং তাদেরকে যাতে মানে সুষ্ঠুভাবে দিতে পারে, ধৈর্য সহকারে দিতে পারে, সেটা আজকে ছাত্রীরা প্রতিজ্ঞা নিল এবং আমি আশা করব এটা ওরা সারা জীবন এটা মনে রাখবে এবং দুস্থ মানুষের সেবা করবে। এটা হচ্ছে 6th ল্যাব লাইটিং এবং 2nd গ্র্যাজুয়েশন, তার মানে দুটো ব্যাচ গ্র্যাজুয়েট হয়ে বেরোলো আর আমাদের 6 বছরে আমরা পা দিলাম 6 ল্যাব লাইটিং সেরিমনি। বার্তা থাকবে যে যারা নতুন এসছে তারা যেন এই প্রফেশনটাকে ভালোভাবে নেয়, কারণ নার্সিং প্রফেশন এখন যেটা আধুনিক যুগে নার্সিং প্রফেশনে জব আছে, বসে থাকবে না। কি কর্পোরেট সেক্টর, কি মানে গভর্নমেন্ট সেক্টর, নট অনলি দ্যাট, অ্যাব্রোডে প্রচুর চাহিদা, অ্যাব্রোডে যেতে পারে যদি নিজেকে তৈরি করে। আরেকটা হচ্ছে যে তারা যদি প্রফেশনাল প্রথম থেকেই নিজেকে কঠিন অধ্যবসায়ের মধ্যে যায়, পড়াশোনা স্টাডি হ্যাবিট তৈরি করে, দেন দে উইল সাকসিড ইন দ্য ফিউচার। আর যারা গ্র্যাজুয়েট হয়ে গেল তারা যেন এখান থেকে যেহেতু হয়েছে আইআইএনআর এর মানটা রাখে, প্রফেশনালি ভালো করে কাজ করে ইত্যাদি। আর যারা আসবে সাধারণের জন্য আমার আছে, যারা নার্সিং পড়তে চায়, কারণ আমরা ক্যাম্পাসিং মানে ক্যারিয়ার ফেয়ারে পার্টিসিপেট করি, যে তারা যেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত পরীক্ষাটায় তারা বসে, পরীক্ষাটায় বসলেই অ্যাডমিশনটা সুবিধাজনক হয়। তা না হলে আউট অফ ওয়েস্ট বেঙ্গল ড্রেন হয়ে গিয়ে তাদের কিন্তু ফিরে এসে অনেক সমস্যা হয়, ওখানে রেজিস্ট্রেশন পেতে সমস্যা, অনেক কিছু হয়। সুতরাং তারা যেন ওয়েস্ট বেঙ্গলের কাছেই তারা থাকে।